কেন মেয়ের বাপ বুঝলো যে জামাইয়ের জন্য আমাকে পোশাক বানাতে হবে? ঘড়ি তো বহু দূরের কথা, মোটরসাইকেল তো বহু দূরের কথা, যৌতুক তো বহু দূরের কথা। কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খায়, বাপ বেটা ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে খাও। লজ্জা না থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা করো, লজ্জা থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা। এদেশে নারায়ণগঞ্জে ভিক্ষা না পাওয়া যায়, রাজশাহীতে চলে যাও, টাকা নিবে কেন? এই নীতিকে কবর দিতে হবে। মেয়ের পিতা কেন বুঝলো যে আমাকে পোশাক তৈরি করতে হবে? এই নীতি কেন আসলো, আসবে কেন? বিবাহের প্রথমে হলুদ মাখতে হবে, এই নীতি কেন আসলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাতু লিজাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। যদি একটু কিছু বুঝতে পারে, সময়ে তার স্বামীর সামনে বলবে খালেদার শরীরটা এত নরম তুলতুলে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আজকে তুমি রাস্তাঘাটে দেখছো মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, এই জন্য তুমি মনে করছো এটা বৈধ। আজকে তুমি দেখতে পাচ্ছ বাপ হজ করে এসছে, মাথায় টুপি পরে আছে, আর দেখে ঘড়ি দিতে হবে, এরকম বিধান দুনিয়াতে নেই। তাকে আংটি দেওয়া হারাম। বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না 50,000 টাকার একটা, বিবাহ করার পরে তুমি একটা আংটি দাও না 1 লক্ষ টাকার। এখন কেন তুমি এগুলো করতে গেলে? এরপরে দেখা হয়েছে বিবাহের প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, বিবাহের প্রস্তুতির ব্যাপারে প্রথমত আপনার পথ বন্ধ করা হচ্ছে। কেন? মেয়ের পিতা ভেবে নিল যে জামাই কিছু না চাক, অন্তত জামাইয়ের জন্য একটা প্যান্ট, একটা টুপি, একটা গেঞ্জি, একটা জামা শার্ট তৈরি করতে হবে। এটা কেন আসলো? এই কথা এটা আসলো কোথা থেকে? বিবাহের দিন বরকে নতুন পোশাক দিতে হবে, মেয়ের পিতাকে নীতি কোথা থেকে আসলো? এই নীতির মুখে লাথি মেরে একে কবর দিতে হবে। মেয়ের পিতা জামাইয়ের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করবে, এরকম কোন শরীয়তে পথঘাট বোঝা যায় না। যা খরচ হবে সব মেয়ে ছেলের বাপের, 2 টাকা খরচ হবে মেয়ের বাপের, এটা শরীয়ত